আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামী 24 ঘন্টায় দুই বাংলার কোন কোন জেলায় আসছে বৃষ্টিপাত আর কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, আপনি যদি আপনার জেলায় আজ বৃষ্টিপাত হচ্ছে কিনা তা জানতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখতে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো যে আগামী 24 ঘন্টায় দুই বাংলার কোন কোন জেলায় আজ বৃষ্টিপাত হচ্ছে। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলা জুড়ে আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিক থেকে মহেশখালী এবং টেকনাফেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কুমিল্লার কিছু অঞ্চল এবং সিলেট বিভাগের সব অঞ্চল, ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চল এবং রংপুর বিভাগের কিছু অঞ্চল জুড়ে আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আমি যদি আরও বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাই যে কোন জেলা জুড়ে আজ বৃষ্টিপাত হচ্ছে, তাহলে আমি দেখতে পাচ্ছি, দেখুন এখান থেকে টেকনাফ, তারপর হচ্ছে মহেশখালী, কুতুবদিয়া, চকারিয়া, থানচি, তারপরে হচ্ছে রংছড়ি, সাতকানিয়া, চট্টগ্রাম, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, ফটিকাছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগদু, তারপরে হচ্ছে বেলোনিয়া, চৌমোহনী, লাকসাম, লাকসাম। কুমিল্লা বিভাগের আরও অঞ্চল হচ্ছে বিলোনিয়া, কুমিল্লা, উদয়পুর, হাজীগঞ্জ, রায়পুর, ভোলা, তারপর হচ্ছে এদিক থেকে আমি দেখতে পাচ্ছি বামনপাড়া, উদয়পুর, শিলচর বাজার, এসব অঞ্চলে আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আমি আরও দেখতে পাচ্ছি লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, শিবচর, মাদারীপুর, মকসুদপুর, ফরিদপুর, তারপর হচ্ছে শিবালয়, বালিয়াকান্দি, ধামরাই, নাগরপুর, কাপাসিয়া, কটিয়াদি, নাসিমপুর, হবিগঞ্জ, বানিয়াচং, তারপর এদিক থেকে আমি দেখতে পাচ্ছি ইটনা। এসব অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি জগন্নাথপুর, সিলেট বিভাগের সিলেট, চরখাই, বড়লেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, তারপর হচ্ছে জকিগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, জয়ন্তীপুর, চেরিপুঞ্জি, বিশম্বাপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ভাগমারা, ফুলপুর, তারপর হচ্ছে নলিতাবাড়ি। এসব অঞ্চলে আজ আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর, লালমনিরহাট, ধুবড়ী, দিনহাটা, শীতলকুচি, জলঢাকা, সৈয়দপুর, কাহারুলে, দিনাজপুর, তারপর হচ্ছে বিরামপুর, পীরগঞ্জ, শীতলকুচি, দেবীগঞ্জ, ভোদা, পঞ্চগড়, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, রাজগঞ্জ, গঙ্গারামপুর। এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি ভারতের ইসলামপুর, কিষানগঞ্জ, কারণদিঘি, দীঘা ব্যাংক, তারপর হচ্ছে নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদার, কোচবিহার, শ্রীরামপুর, তারপর হচ্ছে ধুবড়ী, ঝাড়গ্রাম। এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় অতি ভারী থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।